আজকে তোমাদের সাথে ননির অন্নপ্রাশনের অ্যালবামটা শেয়ার করব। এই যে দেখো আমাদের ননিমা ভীষণ গুল্লু গুল্লু ছিল, এখন তো সব উল্টোটা। এই যে সৌফিয়ার শুভ অন্নপ্রাশন, ননি বলেই ওকে সারা দুনিয়া চিনে গেছে, বাট ওর ভালো নাম হচ্ছে সৌপ্রিয়া। চলো অ্যালবামটা শুরু করছি। প্রথমেই দেখো আমার গণেশজি, ওর অন্নপ্রাশনের যে কার্ডটা হয়েছিল না, এই গণেশজিটা ছিল, ঠিক আছে, এইটা রাখা হয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পুরানো বাড়ি। আমরা যখন ওর অন্নপ্রাশন যখন হয়েছিল তখন আমরা কিন্তু পুরানো বাড়িতেই ছিলাম। এটা পুরনো বাড়ির ঠাকুর ঘরের ফটো আর কি। এই যে দেখো ননিমা, পরপর দেখাচ্ছি, দেখো প্রচুর তত্ত্ব সাজানো হয়েছিল। দেখো এই যে দেখতে পাচ্ছ তো, প্রচুর তত্ত্ব। এই দেখো সমস্ত কিছু, এই দেখো কত তত্ত্ব সাজানো হয়েছিল ওর অন্নপ্রাশনে। আর আমি তখন কত গুল্লু গুল্লু ছিলাম দেখো, আমি নিজেও। ও হওয়ার সময় অনেকটা আমি মোটাসোটা হয়ে গিয়েছিলাম আর কি। এই যে ভীষণ ছটপটেও অলওয়েজ সব সময়, এই যে এরকমভাবেই ওকে সব সময় পাকড়াও করে রাখতে হয় আর কি। সংগ্রাম, কত সংগ্রাম হচ্ছে আমার ননদের ছেলে। সংগ্রাম দেখো কত বড় হয়ে গেছে এখন, আর কত ছোট ছিল দেখো। এই যে আমার শ্বশুরমশাই, এটা আমার যা, ওরা সবে পুরী থেকে এসেছিল, আর সেই জন্য দেখো তোমার পুরো একদম কালো হয়ে আছে। আর এইটা দেখো আমার এক জায়ের মেয়ে আর কি। আর এটা তো কর্তামশাই। আর এই যে এটা আমার একটা সম্পর্কের নাতনি বলা যায় আর কি। আচ্ছা এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কতটা মোটাসোটা ছিলাম। এই যে মা, এটা আমার মা, এটা আমার বড়জেঠিমা। এই যে দেখতে পাচ্ছ, এটা ওর দিদি, বাড়ির সবাই আছে এটাতে। এইটা ওর দিদি, কত বড় হয়ে গেছে সব। আর এই দেখো কত মোটাসোটা ছিলাম, দেখো একেবারে অন্যরকম পাল্টে গেছি, দেখতে পাচ্ছ গালগুলো, দেখতে পাচ্ছ পুরো কেমন গুল্লু গুল্লু লাগছে, দেখতে পাচ্ছ। আর এখন কীরকম হয়ে গেছি জাস্ট ভাবা যায় না। এই দেখো আরও একটা ভীষণ সুন্দর অ্যালবামটা বানিয়ে দিয়েছিল। এই দেখো চান করাতে নিয়ে যাওয়ার সময়, আমাদের এখানে শ্বশুরবাড়ি থেকে বড় পুকুরের যারা চেনো তারা তো জানবেই, ওখানেই চান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়ির সবাই আছে, বাড়ির সবাই আছে। এই দেখো সব চান করাতে নিয়ে যাওয়ার মুহূর্ত। চান করাতে নিয়ে যাওয়ার সময় তো মাকে যেতে নেই, তাই আমি যাইনি। এই যে চলো, এই দেখো আমার ভাইকে খালি দেখো। আমাদের নয় 3 দিন ধরে অনুষ্ঠানটা হয়েছিল, আর প্রথম দিনে নয়, ভাই ওকে শুধুমাত্র পায়েস খাওয়াবে, ভাই খাবে, ও দেখবে। এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। এই দেখতে পাচ্ছ ভাই ওকে কোলে নিয়ে বসেছে। আর এই দেখো, এই দেখো খেলনা তুলেছে। এই যে সব সময় খেলতেই ওই জন্য ব্যস্ত থাকে নুনু, আর কিছু নেই। এই পরপর যাচ্ছি, দেখতে পাচ্ছ। এইটা দেখো, এই দেখো ভাইয়ের সাথে আমার, এই যে ননি কোলে। এই দেখো সব বাড়ির সবাই আছে, এটা ওর দাদু। আর এইখানে এইটা হচ্ছে আশীর্বাদের সময়, মা বাবা দাদা ভাই সবাই আর কি, বাড়ির সবাই মিলে আশীর্বাদ করছে, সেই ফটোগুলো। আর এটা ওর বাবার অফিস থেকে সবাই এসেছিল, সেই ফটোগুলো। যেদিনকে ওর ভাত ছিল সেদিনকে অফিসের কয়েকজন, বাড়িতে সেদিনকে একদম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হয়েছিল, অফিসের কয়েকজন সেদিনকে খাওয়া দাওয়া করেছিল। আর এই যে দেখো মা বাপি, এইগুলোই স্মৃতিতে রয়ে যাবে সারা জীবন আর কি। আর এই দেখো আমাদের পুরানো বাড়ির বাইরেটা, ওর পুরানো বাড়িতেই বলেছি, পুরানো বাড়িতেই অন্নপ্রাশন হয়েছিল। দাদা ভাই বাইরে তদারকি করছিল মনে হয়। এগুলো সব ক্যান্ডিড ফটো আর কি। আর এই যে দেখো, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যেতে পারে, চলো ঝটপট করে দেখাতে থাকি। ওকে এক এক দিনে এক এক রকম সাজিয়েছিলাম।
এই যে একদিন ওকে পুরো টোপর পরিয়ে ফটো তুলিয়েছিলাম, 3 দিনের অনুষ্ঠানটা ছিল। আর এই যে বিচ্ছু, ভীষণ বিচ্ছু। আর এইটা ওর সব ভাই বোনেরা। আর এই যে স্যার পিনাকি ভদ্র, তোমরা এখানে যারা ডোমজুড়ে আছো তারা তো চিনবেই। ওর অন্নপ্রাশনে এসেছিল, স্যারের হাতেই আমার 2 মেয়ে আর কি সিজার হয়েছিল। আর এই যে সব আমার বন্ধুরা, এখন সব বিয়ে হয়ে সবাই আর কি সবাইকে ভুলেই গেছে বলতে পারে। আর এই যে আমার শাশুড়ি মা ননি, এই দেখো। আর এই যে কতটা মোটা সোটা ছিলাম, দেবাবুকে জাস্ট আমি তো নিজেরাই আমরা হাসছি দেখে ফটোটা। এগুলোই স্মৃতি। আর কিরম আমি নিজেও গাবলু গুবলু ছিলাম দেখো। এটা একটা ক্যান্ডিড ফটো, ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আর এই যে ননি বুড়ি পুরো একদম টোপর পরে রেডি হয়ে আছে। আর এই যে ওর দাদুর খুব ইচ্ছা ছিল, এই মুখোশটা কিনেছিল, ঠিক আছে, যে আমি এরকম মুখোশটা পরবো, বাকি সবাই আমার এরকম আর কি ভাবে ফটোটা তুলবে। এই যে মজা করে এই ফটোটা তোলা হয়েছিল অনুষ্ঠানের যেদিনকে রিসেপশন হয়েছিল সেদিনকে মা বাপির সাথে ননি। এগুলোই স্মৃতি, আজকে সবটাই স্মৃতির পাতায় আর কি। এই যে ননিকে কোলে নিয়ে আমরা। আর এই যে অফিসের, আর এই যে আমার মাসিরা, এখানে আমার জেঠু, এখানের অনেকেই সব স্মৃতির মধ্যে আর কি। মাও নেই আজ, আমার মেজমাসিও চলে গেছে আমাদের ছেড়ে। আর এই যে আমার বরজেঠুও মারা গেছে। আর এই যে আমার ননদ, ননদ, ওরা সবে পুরী থেকে এসেছিল, ভীষণ কালো লাগছে ওই জন্য দেখতে ফটোটাতে। আর এই যে মেসোমশাই আর সব বন্ধুরা কী সব গল্প টল্প করছি। এটা আমার একটা বৌদি, এটা আমার একটা দিদি, জামাইবাবু, ভাই। আর এই যে দাদা ভাই দিদি ভাই, মানে আমার যা ভাসুর আর কি। আর এই যে ভাইয়ের সাথে আবার। আর এই যে ননি, একটু চটপট দেখাই নইলে ফিনিশ করতে পারবো না। লাস্ট যেদিনকে রিসেপশান ছিল সেদিনকে দেখো আমার বাবা ওকে 5 তরকারি রান্না করে দেওয়া হয়েছিল, বাবা ওকে খাইয়েছিল, ঠিক আছে। এই যে বিচ্ছুর হাসিটা জাস্ট দেখো, দেখেছো। আর এই যে ক্যান্ডিড ফটো সব এইগুলো খাওয়াচ্ছে দেখো, এই যে বাটারফ্লাই খাচ্ছে। আচ্ছা এই দেখো। আর এই যে আমি, আর এই যে সব কত বড় হয়ে গেছে, এগুলো সব আমার নাচের স্কুলের। মণিকে দেখবে জাস্ট, মণি কোথায় গেল, মণি দিদির, এই যে মণি দিদিকে দেখো, মণি দিদি, মণি, উফ মা গো মা, এটা ঈশিতা, ও বাবা, ওরা দেখলে এখন নিজেরা হাসবে, ঋতশ্রী। আচ্ছা এই দিকে দেখো, সব এরা সব আমার নাচের স্টুডেন্টরা, এই যে। আর আমার কিছু ফটো যাচ্ছে। আর এই যে, আর মায়ের সাথে, এই যে ননি, 2 বাবা। এই যে এইটা হচ্ছে আমার এক ননদের, মাস্তুতো ননদের মেয়ে। আর এই যে মামার কোলে ননি, দেখতে পাচ্ছ, এই যে বাবায়ের কোলে ননি। আর এই যে সব মেনু কার্ডে ভালো ভালো মেনু ছিল আর কি, এই যে দেখে নিতে পারো তোমরা। গরম ছিল তো, বৈশাখ মাসের টাইমে ওর অন্নপ্রাশন ছিল। এটা আমার বড় মামার মেয়ে। আর সবার লাস্ট এই যে দেখো, আমি চেয়েছিলাম একদম এন্ডে একটা গোপাল ঠাকুরের সাথে যাতে ননির ফটো থাকে। ওকে ছোট থেকে এত দুষ্টু ছিল না, ওকে ওই জন্য মানে পুরো গোপাল বলেই ডাকা হতো। যত বড় হচ্ছে ননিতেই আর কি চলে এসেছে। আজকে তোমাদের সাথে এই অ্যালবামটুকু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো। টাটা।